নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, কালসর্প যোগ তৈরি হলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনি ভিডিওটি দেখতে শুরু করলে সম্পূর্ণ দেখুন এবং আমি যে পয়েন্টগুলি তুলে ধরছি সেটা আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে হ্যাঁ, কালসর্প যোগ থাকলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনের একটা পর্যায়ে বেশ কিছু নেগেটিভিটি তৈরি করে দেয়। তবে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সাপোর্ট এবং জীবনধারায় সামান্য পরিবর্তন এনে আপনি আপনার জন্মকুণ্ডলীকে ব্যালেন্স করতে পারেন বা আপনার জীবনে যে সমস্যা বা প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেগুলিকে অনায়াসে দূর করতে পারেন। সেটার জন্য যে প্রচুর মাত্রায় আপনাকে রত্ন, কবচ, তাবিজ, মাদুলি পরিধান করতে হবে এইরূপ ভাবার কিন্তু কোনো কারণ নেই। জ্যোতিষশাস্ত্র কিন্তু কখনোই এটা দাবি করে না যে আপনি 10টা আঙুলে 10টা আংটি পরে নিলেন এবং আপনার প্রত্যেকটা গ্রহ আপনার কথা শুনে চলবে, এটা কিন্তু হয় না। ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে প্রচুর জন্মছক বিচার করে যেটা দেখেছি সেটা হচ্ছে জীবনধারার মধ্যে কিছু পরিবর্তন আপনার কুপিত গ্রহকে শান্ত করতে পারে। কালসর্প যোগ জন্মকুণ্ডলিতে কিভাবে তৈরি হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন, তবু খুব সংক্ষেপে বলে দিই। যখনই কোনো একটি হরোস্কোপে একদিকে রাহু এবং কেতু থাকবে এবং একদিক সম্পূর্ণ ফাঁকা থাকবে, তখনই কালসর্প যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুর অবস্থান সাপেক্ষে 12 রকমের কালসর্প যোগের কথা বলা হয়েছে। তবে এখানে আমি সামগ্রিকভাবে যে পরিণাম দেয় সেই পরিণামটিই তুলে ধরার চেষ্টা করব এবং আপনি কোন কাজ করবেন না এই বিষয়টি নিয়েও আলোচনা করব। সুতরাং অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সবচেয়ে প্রথমেই দেখুন, কালসর্প যোগ যে শুধুমাত্র নেগেটিভ রেজাল্ট দেয় তা নয়। আমাদের চারপাশে এইরূপ বেশ কিছু উদাহরণ রয়েছে যে উদাহরণগুলি দেখলেই আমরা বুঝতে পারি এক একজন মানুষ কিন্তু সাফল্যের চূড়ায় উঠেছে। যেমন সচিন টেন্ডুলকারের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে, অমিতাভ বচ্চনের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে, আমাদের প্রধানমন্ত্রী মোদিজির জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ আছে। কিন্তু আপামর জনসাধারণের কাছে বা আপামর জনসাধারণের অধিকাংশের ক্ষেত্রেই যেটা দেখা যায়, কালসর্প যোগ থাকলে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা দেয়। বিশেষ করে একটা গ্রহের দশা এবং অন্তর্দশা সেই মানুষটির জীবনে চরম লেভেলের প্রতিবন্ধকতা সেটা তৈরি করতে পারে। যে সমস্ত সেলিব্রিটিদের কথা আমি বললাম তাদের জীবনেও কিন্তু সমস্যা এসছে, বাট সেই সমস্যাগুলিকে ওভারকাম করার ক্ষমতা সেটাও কিন্তু কালসর্প যোগ তৈরি হলে দেখতে পাওয়া যায়। তাহলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কালসর্প যোগ থাকলে সবচেয়ে প্রথমেই যে জায়গায় প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে আপনার সম্পর্ক বা বিবাহের জায়গা, সেটি বারবার পরীক্ষার সম্মুখীন হয়। আপনি একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, খুব ভালোভাবে দেখুন আপনার রিলেশনশিপ কিন্তু মধুরভাবে এগিয়ে যাচ্ছে না, কিছু না কিছু বিষয় নিয়ে একটা প্রবলেম সেটা চলে আসছে, বারবার একটা প্রশ্ন চিহ্ন সেটা তৈরি হচ্ছে। সেটা আপনার দিক থেকেও হতে পারে বা সেটা আপনার প্রেমিক বা প্রেমিকার দিক থেকেও হতে পারে, কিন্তু ওভারঅল বারংবার আপনাদের রিলেশনশিপ একটা পরীক্ষার মধ্যে পড়ে যায়। এটি কিন্তু দাম্পত্য জীবনেও দেখতে পাওয়া যায়। আপনাদের লাভ ম্যারেজ হয়েছে অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, 10-12 বছরের বিবাহিত সম্পর্ক বা তারও বেশি, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মাঝে মাঝেই কিন্তু কোথার থেকে কি হয়ে যায় সবসময় বোঝা যায় না, কিন্তু ওভারঅল দাম্পত্য জীবনের উপর একটা বড় কোশ্চেন মার্ক সেটা কিন্তু তৈরি হয়। এটা কিন্তু কালসর্প যোগের প্রভাবেই বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দ্বিধা সেটা কিন্তু মনের মধ্যে তৈরি হয়। আপনি কোনো একটি বিগ ডিসিশন নিতে যাচ্ছেন, আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, এই যে ডুয়েলিটি এটা কিন্তু আপনার মনের মধ্যে অনেকক্ষণ ধরে চলতে থাকে। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা সময় পেরিয়ে গেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। সেটা যেমন বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে। হয়তো বড় কোনো সুযোগ আপনার দ্বার প্রান্তে এসে উপস্থিত, কিন্তু সেই সুযোগটা আপনি গ্রহণ করবেন কি করবেন না এই নিয়ে ভাবতে ভাবতেই কিন্তু সময় সেটা অতিক্রান্ত হয়ে যায়। 3 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবন অনেক সময়ে অন্যের উপর নির্ভর করে। এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনার কর্ম আপনার অধীনে নয়,
আপনি আপনার দায়িত্ব কর্তব্য সেটাকে যথাযথভাবে পালন করে চলেছেন, কিন্তু আপনার সাকসেস সেটা আপনার হাতে নেই। এই যে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি, এটার মধ্যে দিয়ে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে যেতে হয়। আপনার প্রমোশন হবে কি হবে না, বা আপনি ট্রান্সফার হবে কি হবে না, এই সমস্ত বিষয়ে শুধুমাত্র যে আপনার যোগ্যতা নির্ধারণ করবে তা কিন্তু নয়। এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট অন্যরা আপনার উপর বা আপনাকে কেন্দ্র করে কি চিন্তাভাবনা বা পরিকল্পনা করছে তার উপর। তাহলে এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের কর্মজীবনে একটা অস্বস্তিকর বা বিরক্তিকর পরিস্থিতি অনেক সময় ক্রিয়েট করে দেয়। এবং আমি যেটা প্রথমেই বললাম যে একটা গ্রহের দশা বা অন্তর্দশা আপনাদের জীবনে এই ধরনের ঘটনাগুলিকে রিপিটেড অবস্থায় নিয়ে আসতে পারে। তবে সেই গ্রহের দশা বা অন্তর্দশা চলে যাওয়ার পর আপনাদের চারিত্রিক দৃঢ়তা সেটা অনেক বেশি মজবুত হয়, কারণ আপনারা অনেক বেশি আঘাত পেয়ে যান। আর এই আঘাত পেয়ে পেয়ে মানসিক জোর এটা একটা জায়গায় গিয়ে চরম লেভেলে পৌঁছায়, যা আপনাকে পরবর্তী জীবনে অর্থাৎ প্রচুর সংঘর্ষের পর একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে আপনার সামাজিক ভাবমূর্তি নিয়ে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনারা উপলব্ধি করবেন। তুলা রাশি তুলা লগ্ন জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে সামাজিকতার কারক গ্রহ। লোকে আপনার সম্বন্ধে কি ভাবছে এটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। নিজেকে সবসময় ফিটফাট রাখার চেষ্টা দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু আপনার ফ্যামিলিগত জীবনে কোনো সমস্যা রয়েছে, কর্মজীবনে কোনো বড় সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের চেষ্টা আপনি করছেন না, কিন্তু সামাজিক ভাবমূর্তিকে কীভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলা যায়, অপর মানুষের কাছে কিভাবে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলা যায়, এই বিষয়ে কিন্তু আপনার মনোনিবেশ এবং অনেকটা সময় ব্যয় হয়। এটাও কিন্তু কালসর্প যোগ থাকলে দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আর্থিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা প্রবলেম। সেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা রিপিটেড অবস্থায় পেয়ে যায়। অর্থাৎ রোজগার এবং খরচ এর মধ্যে একটা সমন্বয়ের অভাব, এটি কিন্তু কালসর্প যোগের নেগেটিভ প্রভাব থাকলে তৈরি হয়। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, কিছুতে আপনার অর্থের চাহিদা সেটা ফুলফিল হচ্ছে না, এই ধরনের একটা পরিস্থিতি আপনি নিজেই ক্রিয়েট করে বসেন। অর্থাৎ প্রচুর মাত্রায় শপিং, সেটা নিজের জন্যও হতে পারে, ফ্যামিলির জন্যও হতে পারে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্যাজেটস সেটা আপনি বাড়িতে নিয়ে আসছেন। এই ধরনের সমস্যা আপনার জীবনে রয়েছে, আপনি এটা বুঝতে পারছেন যে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, কিন্তু বোঝার পরেও আপনি কিছু করে উঠতে পারছেন না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটাই কিন্তু রিপিটেড অবস্থায় ঘটতে থাকে যখনই তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়। তবে এটাকে কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট রয়েছে, তাছাড়া ব্যক্তি জীবনে কিছু অনুশীলন রয়েছে যেগুলোর মাধ্যমেও আপনি কিন্তু অতিরিক্ত খরচ থেকে নিজেকে বিরত বা দূরে সরিয়ে রাখতে পারেন। 6 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে আইনি জটিলতা। সেটি কিন্তু জীবনে একবার না একবার আপনাদের জীবনে আসবে। যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন কোনো একটি নেগেটিভ গ্রহের দশা, সেই দশায় কিন্তু আপনার আইনি সমস্যা আসবে। সেটা আপনি নিজে ক্রিয়েট করতে পারেন বা সেটা আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত হরোস্কোপের উপর নির্ভরশীল। কিন্তু আইনি সমস্যায় আপনাকে জর্জরিত করে তুলতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই যোগটি নেগেটিভ অবস্থায় থাকে। তবে এর থেকেও পরিত্রাণের উপায় সেটি কিন্তু ডেফিনেটলি রয়েছে। অতিরিক্ত সতর্কতা এবং আপনার বাস্তব বুদ্ধিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা থেকে নিজেকে সেভ করে চলতে পারেন। তবে ওই যে কথাটা বললাম, আপনারা আপনাদের সামাজিক ভাবমূর্তির বিষয়ে অনেক বেশি ওয়াকিবহাল, আর এই জায়গা থেকেও কিন্তু একটা আইনি জটিলতা আপনার জীবনে চলে আসতে পারে, সেটা পলিটিক্যাল ইস্যু হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে বারবার ঘটে সেটি হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বন্ধু সে যে যাকে আপনি মনের কথা খুলে বলতে পারেন, কিন্তু যখনই ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার কালসর্প যোগ তৈরি হবে,
আপনি যখনই কাউকে বন্ধু নির্বাচন করবেন সে কিন্তু আপনার সরলতার সুযোগ সেটা নেবে এবং তার স্বার্থ ফুরিয়ে যাওয়ার পরই সে আপনার কাছ থেকে পিছু হটবে, বা আপনি ভরসা করে তাকে কোনো কথা বললেন সে কিন্তু সেই কথাটি আরও পাঁচজনকে বলবে। এই ধরনের একটা ঘটনা সেটি কিন্তু বারবার ঘটতে দেখা যায়। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক হয়ে পথ চলতে হবে, এ কথাটা কিন্তু খেয়াল রাখবেন। অতিরিক্ত বিশ্বাস কোনো মানুষকে করা যাবে না যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে থাকে। বিশ্বাস করার পূর্বে যথেষ্ট যাচাই করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হয়। 8 নম্বর যে জায়গায় গভীর প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনার মানসিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আপনি বারবার সন্দিহান হয়ে পড়েন। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, তুলারাশি তুলালগ্ন মানেই হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত পারফেকশন প্রয়োজন। আর এই অতিরিক্ত পারফেকশন যখন আপনি খুঁজতে যাবেন তখন আপনার মানসিক ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হবে। আপনি একটা কাজকে পারফেক্ট করেছেন কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে যে এই কাজটিকে আরও ভালো করা যেত। এই যে আরও ভালো করা যেত, এটা তো ডেফিনেটলি 100% ধ্রুব সত্যি। কোনো কাজই 100% হয় না, কিন্তু আপনার যে কোয়ালিটি বা আপনি যার জন্য যে কাজটা করছেন তার যে চাহিদা সেটাকে আপনি 100% দিয়েছেন, এটাই আপনার কাছে যথেষ্ট। বাট এটা আপনি ফিল করতে পারবেন না, তার ফলে একটা মানসিক কষ্ট এটা কন্টিনিউয়াস আপনার মধ্যে চলতে থাকবে। 9 নম্বর যে ঘটনা বারবার আপনার জীবনে ঘটে সেটা হচ্ছে নিজের যোগ্যতার স্বীকৃতি, সেটা কিন্তু আপনি সময়ে পাবেন না। অর্থাৎ আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনি যে পরিষেবা দিচ্ছেন বা কর্মক্ষেত্রে আপনার যে শ্রম বিনিময় করছেন তার স্বীকৃতি, তার রেজাল্ট আসতে অপেক্ষাকৃত অনেক বেশি সময় লাগবে। আপনি দেখবেন একই কাজ করে আপনার সহকর্মী বা আপনার বন্ধু বা আপনার পরিচিত কেউ অনেক বেশি উন্নতি করে ফেলেছে, আর একই কাজ করে আপনি অনেক পেছনে রয়ে গেছেন। এটাও কিন্তু কালসর্প যোগ থাকলে দেখতে পাওয়া যায়। তবে এই যে আমি নেগেটিভ কথাগুলি বলছি তার কারণ হচ্ছে এগুলি আপনাদের বেশিরভাগ মানুষের জীবনে বারবার ঘটেই থাকে। তবে এগুলির পরিত্রাণ পাওয়ার উপায় সেটা ডেফিনেটলি রয়েছে। আর 10 নম্বর যে ঘটনা রিপিটেড অবস্থায় ঘটতে থাকে সেটি হচ্ছে আপনি অনেক বেশি আত্মসমালোচনায় মুখর হয়ে ওঠেন। এটা কিন্তু আপনার কনফিডেন্স লেভেলকে কমিয়ে দিতে পারে। তবে এই যে ঘটনা এটা কিন্তু জীবনের একটা পর্যায় পর্যন্ত থাকবে, তারপর কিন্তু আপনি চরম লেভেলের সাকসেস এটা পাবেন। তবে ততদিন পর্যন্ত যদি মানসিক দৃঢ়তা এটা আপনি ধরে রাখতে পারেন এবং পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে না ঠেকে ভেতর থেকে লড়াই করার ক্ষমতা থাকে, তাহলে কুপিত গ্রহের দশা অন্তর্দশা পেরিয়ে যাওয়ার পর একটা সাকসেস সেটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করেই থাকে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।